হারোয়া বিধানসভা কেন্দ্রের পাইকপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 212 নম্বর নিজের বুথেই ভোট দিলেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে এজেন্ট বসতে না দেওয়া, ভোটারদেরকে প্রভাবিত করা, হুমকি দেওয়ায় তিনি বেশ কিছু অভিযোগ তুললেন। কিছু কিছু জায়গায় বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট দিয়েছি শান্তিপূর্ণভাবে। আপাতত ইলেকশন হচ্ছে, তারপরেরটা পরবর্তীতে কি হবে সেটা তো বলতে পারবো না, সেটা বলা সম্ভব না। কিছু কিছু জায়গায় এজেন্ট ছিল না, সেগুলো আমি নিজে গিয়ে বসিয়ে দিয়েছি। টিএমসি নেতারা হুমকি দিচ্ছে কে বাঁচাবে, কি হবে না হবে, পরে কে দেখে নেবে, সেগুলো আমি পরোয়া করি না। কে কি করে আমি দেখে নেবো। আমি হাড়োয়ার ছেলে, আমি আছি হাড়োয়াবাসীদের সঙ্গে। ভোটের মানুষের উৎসাহ কেমন দেখছেন? উপনির্বাচনে সাধারণত উৎসাহ কম থাকে বলে শোনা যায়। আপনি হাড়োয়ায় কি ছবি দেখছেন? হাড়োয়ায় যথেষ্ট উৎসাহ আছে মানুষের, ভোটের সঠিকভাবে সুস্থভাবে আপনি ভোট দিচ্ছে। আর আমার মনে হয় লোকসভা বিধানসভা যা পোল হয়েছিল, উপনির্বাচনে তার ছাড়া বেশি পোল হবে হাড়োয়াতে। কিছু কিছু জায়গায় এজেন্ট নেই বলছেন, সেগুলো কি আপনি দিতে পারেননি না বসতে দেওয়া হয়নি? বসতে দেওয়া হয়নি, হুমকি দিয়েছে, রাত্রে কাগজ ছিঁড়ে দিচ্ছে। কালকে তো দেখলেন আপনারা দাঁতপুর পঞ্চায়েতে কি করলো। দাঁতপুরে আমাদের যারা এজেন্টে ছিল তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে শারীরিক। এরকম কতগুলো বুথে এরকম দিতে পারেনি যারা ভয়ে বসতে পারেনি? ম্যাক্সিমাম বুথে দিয়েছি। আমি দাঁতপুর যাবো এখন, দাঁতপুরে আমার এজেন্টরা ওয়েট করছে, তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো। আমার 15 জন এজেন্ট ওয়েট করছে দাঁতপুর পঞ্চায়েতে, তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো। তারা কি এখনো? না, তারা এখনো বুথে ঢুকতে পারেনি। দাঁতপুর পঞ্চায়েতের কোনো বুথই ঢুকতে পারেনি? দাঁতপুর পঞ্চায়েতে কোনো বুথে ঢুকতে পারেনি। আপনারই পাশের বুথে দেখছি যে তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইএসএফের সঙ্গে, কি বলবেন? ওরা কি করে সেটা দেখে দেবে। আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য। ওদের আমি দেখে নেবো, ওরা কি করে না করে সেটা দেখার আছে। ওদের সুপিরিয়র যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না, গ্রামের যারা ছোট ছোট নেতারা আছে তারা এইসবগুলো করছে। এইগুলো অবাঞ্ছনীয়, এছাড়া অন্য কোনো বিষয় না। ভয় করার কোনো প্রশ্ন ওঠে না। ভয় কিসের জন্য পাবো? আমি হাড়োয়ার ছেলে, আমার ভয় করার প্রশ্ন ওঠে না। যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে, আমার কোনো ভয় করার ব্যাপার নেই।